আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করছি যে যেখান থেকে আমাদের আজকের ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অনেক দিন পর আপনাদের সাথে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আমি ফারহানা, ব্লগ বাই সেহেরস মম থেকে। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আমার মেয়ের জন্য একটা কেনা উপহার এবং সেটা কেন কিনেছিলাম সেটাই আপনাদের সাথে আজকে আমরা দেখাতে চলেছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে আমি আমার মেয়ের জুতার আলমারিটা আর কি গুছাচ্ছিলাম। তো ওর কিছু জুতো একদম ছোট হয়ে গেছে, যেমন ওখানে কিছু ছোট ছোট জুতো দেখতে পাচ্ছেন অলরেডি নষ্ট হয়ে গেছে। তো এই জন্য আমি সব কিছু মুছে ঝেড়ে নিলাম, যেগুলো আর পায়ে পরানো যাচ্ছে না, একদম বেশি ময়লা হয়ে গেছে বা পায়ে হচ্ছে না, সেগুলো আলাদা করে নেব। আর নতুন কিছু জুতো অ্যাড করেছি, সেগুলো সামনে রাখবো। না হলে দেখা যায় ওর যেইটা পছন্দ আগের জুতা সেটা নষ্ট হয়ে গেলে বারবার সেটাই পরে আর নতুন জুতোটা পরেই থাকে। পরে দেখা যায় যে নতুন জুতোটা না পরা অবস্থাতেই পায়ে আর লাগে না, ছোট হয়ে যায়। তো এই জন্য আমি কিছু জুতো সরিয়ে দেব যাতে করে ও নতুন যেগুলো পায়ে হচ্ছে সেগুলো পরে। আর কিছু কিছু জুতোর অবস্থা এত খারাপ, এই যে এখানে যে জুতোটা দেখতে পাচ্ছেন আমার আব্বুর দেওয়া, ওকে প্রথম একটা পার্টি শ্যু ছিল ওইটা, তো ওইটাকে সে কলম দিয়ে দাগিয়ে মানে যা ইচ্ছা তাই করে অবস্থা করে ফেলেছিল। তো ওগুলো আমি সরিয়ে ফেলবো, কারণ ওইটা ওর অনেক ফেভারিট জুতা, একদম বাজ দেখা যায় তারপর বারবার ঘুরে ফিরে সেই জুতাটাই পরবে। বাচ্চারা আসলে এরকমই, যখন যেটা মনে ধরে বারবার সেটাই পড়তে চায়। তো এই আলমারিটা গুছিয়ে রেখে তারপর আমরা খেতে বসে পড়লাম। সকালবেলা আম্মু পাতলা খিচুড়ি রান্না করেছিল সবজি দিয়ে। তো ওইখানে জোহার জন্য আম্মু আলাদা করে একটু আলু দিয়ে ঝাল ছাড়া একটা খিচুড়ি করেছিল, আর আমাদের জন্য ছিল হচ্ছে সবজি খিচুড়ি। ছুটির দিনে সকালবেলায় খাবারটা খেতে আমাদের খুব ভালো লাগে। পাতলা খিচুড়িটা হয়তো অনেকেই খেতে পছন্দ করেন না। তো এরপর আমি আমার পার্সেলের কিছু কাজ ছিল সেইগুলো সেরে বেরিয়ে পড়লাম আমার মেয়ের জন্য একটি উপহার কেনার জন্য। তো আমি আর একা যাইনি, সেই দিন আমার ফুপির সাথে গিয়েছিলেন, কারণ যে মার্কেটটায় যাচ্ছি ওই দিকের মার্কেটে আমার ফুপির যাতায়াত অনেক বেশি। তো এই জন্য ফুপি বললেন যে যেহেতু জিনিসটা বড় তুমি একাও আনতে পারবে না, চলো আমিও সাথে যাচ্ছি। এই জন্য আমরা দুইজন মিলে বেরিয়ে পড়লাম মার্কেটের উদ্দেশ্যে। তো মার্কেটে এসে আমরা সবার কাছে জিজ্ঞেস করে নিচ্ছিলাম যে কোন দিক দিয়ে গেলে পেতে সুবিধা হবে, শুনে শুনে সামনে আগাচ্ছিলাম, কারণ রাস্তা ভুল করে ঘোরার থেকে 10 জায়গায় জিজ্ঞেস করে নেওয়াটাই ভালো। যেহেতু ওইদিকে আমাদের ওইরকম দোকানে আগে কখনো যাওয়া হয়নি, নতুনভাবে যাচ্ছি, তাই জেনে শুনে খবর নিয়ে আস্তে আস্তে এগোতে এগোতে আমরা অবশেষে দোকানটা পেয়ে গেছি। আর এই দোকানটা ছিল একটা সাইকেলের দোকান, মেনলি এখানে বাইসাইকেল বলেন অথবা বাচ্চাদের ছোট ছোট ওয়াকার, এই জাতীয় অনেক ধরনের জিনিস ছিল। আমরা মেনলি যেটা খুঁজছিলাম সেটা হচ্ছে আরএফএল ব্র্যান্ডের এই মোটর বাইকটা, যেটা ব্যাটারি চালিত। এবং আমার কিছুদিন আগের একটা ব্লগ ছিল যখন আমি খালামণির বাসায় গিয়েছিলাম, তখন আমার মামাতো ভাইয়ের এই গাড়িটা হয়তো বা আপনারা দেখেছেন। তখনই আমি বলেছিলাম যে আমার মেয়ের এবং আমার দুইজনেরই পার্সোনালভাবে এই গাড়িটা অনেক বেশি পছন্দ হয়, যেহেতু আমাদের সামনে সাইকেল কেনার মতো প্ল্যানিং ছিল। তো এই কারণে মামার বাসায় গিয়ে দেখলাম যে এই গাড়িটা বেশ ভালো, মজবুত এবং দেখতেও সুন্দর, প্লাস মোটর বাইক যেহেতু ব্যাটারি চালিত, এটাও চালাতেও খুব বেশি কষ্ট করতে হবে না। তো এই জন্যই মামার কাছ থেকে সব কিছু জেনে শুনে যখন বাসায় আসলাম, তো মামা সেটা কিনেছিল বেস্ট বাইয়ের অনলাইন পেজ থেকে। তো আমি আবার পরবর্তীতে খবর নিয়ে জানতে পারলাম যে এই মার্কেটটা, এটা হচ্ছে টঙ্গী বাজারের একটা পাইকারি মার্কেট। এখানে আসলে আপনারা ওই অনলাইন শপের থেকেও আরও অনেকটা ডিসকাউন্ট প্রাইসেই পেয়ে যাবেন। তো ওখান থেকে আমরা গাড়িটা নিয়ে জোহার জন্য আবার একটা ছোট্ট চেয়ার কিনেছিলাম, ওর চেয়ার ছোটো যে চেয়ারটা ছিল সেটা ভেঙে গেছে। তো ওগুলো নিয়ে এরপর আমরা রিকশায় করে বাসায় চলে আসলাম। বাসার উদ্দেশ্যে যখন রওনা হয়েছি তখন আমরা অনেকটা ভিতর দিয়ে ঘুরে আসতে হয়েছে, কারণ এত বড় একটা জিনিস নিয়ে তো বাসে ওঠা যাবে না। যাওয়ার সময় যদিও বা বাসে এসেছিলাম, যাওয়ার সময় আমরা ভিতর দিক দিয়ে, তখন আর অবশ্য মেইন রোড দিয়ে যাওয়া যাবে না, গাড়ি মানে যে রাস্তায় বড় বড় গাড়ি চলে সেখানে তো অটোরিকশা চলাচল তখন বন্ধ ছিল। তো এই কারণে আমরা অনেক ভিতর দিয়ে ঘুরে ঘুরে তারপর যাচ্ছিলাম। তো এই জায়গাগুলো দেখে খুব ভালো লাগলো, সচরাচর এদিকে আসা হয় না, এত সুন্দর খোলামেলা জায়গা। তো অনেকটা পথ পাড়ি দিয়ে আমরা প্রায় কাছাকাছি চলে আসছি, সামনে আবার একটা ট্রেনের লাইনও পেয়ে গেলাম, দেখলাম যে সিগন্যালে পড়েছি।
তো ওখান থেকে বাসায় এসে যখন কলিং বেল দিয়েছি, সাথে সাথে আমার মেয়ে উপর থেকে দেখে খুশিতে নিচে নেমে আসছিল, কারণ ও তো জানে আমি কেন গিয়েছি, ওকে বলেই গিয়েছিলাম। তো এই জন্য সে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে আমরা কখন আসব কখন আসব। তো আমি আস্তে আস্তে জিনিসগুলো উপর উঠাচ্ছিলাম, খুব বেশি একটা ভারী না, তারপরও যেহেতু ভিতরে ব্যাটারি আছে তাই আমাকে মামা বলেছিল যে এই গাড়িটা যেন খুব বেশি উল্টাপাল্টাভাবে না আনা হয়, তাহলে ব্যাটারির পানি অনেক সময় দেখা যায় সমস্যা হয়। তো এই জন্য আমি যতটুকু সম্ভব সাবধানতার সহিত আনার চেষ্টা করেছি। তো আমার মেয়ে তো দরজার বাইরে থেকেই বসা শুরু করে দিয়েছে, ওকে আমি বারবার বলছিলাম যে এটা আমি বাসায় নিয়ে আসি তারপর তুমি চড়বে, কিন্তু তার তো ধৈর্য কুলাচ্ছে না। মানে সেই যে তার নানা বাড়ি গিয়ে চড়েছে সেই জিনিস এখন তার ঘরেই থাকবে, সবসময় যখন খুশি তখন চড়তে পারবে, এই খুশিতেই সে পাগল হয়ে যাচ্ছে। তার সাথে ছোট্ট চেয়ারটা তার আরও অনেক বেশি পছন্দ, কারণ ছোট থেকেই ও নিজের সিটে বসতে পছন্দ করে। এমনকি আমি যখন শ্বশুরবাড়িতে যাই, আমরা যখন দেখা যায় বছরে শুরুতে বা শেষের দিকে কিছু বেশি দিন থাকার জন্য গ্রামের বাড়ি যাওয়া হয়, তখন তো বাসে করে যাই, অন্য কিছু কিছু সময় আবার লঞ্চেও যাওয়া হয়, তবে লঞ্চে খুবই কম, বাসেই বেশি যায়। তখনও কিন্তু ওর জন্য আমরা সিট নেই, ও নিজের সিটে বসে যেতে কমফোর্ট ফিল করে। তো এই যে ওকে দেখিয়ে দিলাম কিভাবে চালাতে হয়। প্রথমে আমি বুঝতে পারছিলাম না এটার একটা আসলে ব্যাক গিয়ার আছে এবং একটা ফ্রন্ট গিয়ার আছে। তো সুইচটা দেওয়া ছিল ব্যাক গিয়ারে, তো ও যখনই চালাচ্ছিল আমি দেখছিলাম যে গাড়িটা পেছন দিকে যায়। তো আমি ভাবলাম যে কী ব্যাপার, গাড়িটা কি হলো। তখন আমি আবার দোকানে ফোন দিয়েছিলাম যে আমরা গাড়িটা তো চালাতে পারছি না, আপনি যখন দেখিয়েছিলেন তখন তো ঠিকই ছিল, এখন এটা কি করব, আমি এত দূরে তো আবার নিয়ে আসা সম্ভব না। তখন উনি আমাকে বুঝিয়ে দিল যে এরকম এরকম করে দেখেন তো হয় কি না। তখন আমি বাটনটা চেঞ্জ করার পরে দেখলাম যে না, আসলে এটা খুব বড় বোকামি ছিল, আমি বুঝতে পারিনি যে এটা কোথায় ব্যাকে যাবে কোথায় ফ্রন্টে যাবে। তো সব কিছু ঠিক করে দেওয়ার পর এটাতে আবার খুব সুন্দর মিউজিক বাজে, কিছু ছড়া গান থাকে ইংলিশ এবং বাংলাতে, বেশিরভাগই বাংলা গান ছিল। তো এখানে আবার কপিরাইট আসতে পারে, যে কারণে আমি মিউজিকগুলো আপনাদের শোনাতে পারছি না। এটা আপনারা যে কোনো অনলাইনে অথবা যেগুলো লোকাল দোকানগুলোতে আরএফএলের জিনিস পাওয়া যায়, বেস্ট বাই হোক, এখন দেখি যে নর্মাল দোকানগুলোতেও এই গাড়িটা খুব অ্যাভেলেবেল, প্রথম দিকে এতটা অ্যাভেলেবেল ছিল না। তো এই গাড়িটা নর্মালি হয়তো বা 5,000 টাকার মতো পড়ে, কিন্তু আমরা এটা 3800 টাকার মতো পড়েছিল, যেহেতু আমরা পাইকারি মার্কেট থেকে সরাসরি ডিলার থেকে নিয়েছিলাম। তবে অনলাইন থেকে কিনতে গেলে একটু বেশি দিতে হবে, তবে সুবিধা হচ্ছে তারা হোম ডেলিভারি দিয়ে থাকে, সেক্ষেত্রে আপনার রাস্তা খরচ হবে না। আমরা টাকা বাঁচাতে গেছি ঠিকই, কিন্তু কিছুটা আবার বাড়তি খরচ হয়েছে রিক্সা দিয়ে আনতে অনেক দূর থেকে, তারপরও কিন্তু হিসাব করে দেখলে 1000 খানিক টাকার মতো আমার বেঁচে গেছে। তো এই কারণে সেই টাকার ভিতরে আমি আবার একটা চেয়ারও নিয়ে আসলাম এবং তারপরও কিছু টাকা ছিল, এভাবেই কিছুটা সাশ্রয়ীভাবে চিন্তা করেছি যে মেয়ের শখটাও পূরণ হলো আর আমার বাজেটের ভিতরেও এসে গেল। তো বাচ্চাদের এই সব ছোটোখাটো এই খুশিগুলো দেখতে হয়তো বাবা মাদের সব থেকে বেশি তৃপ্তি কাজ করে বলেই আমরা সব সময় চেষ্টা করি যে যেই জিনিসটা কিনবো সেটা যেন আমার বাচ্চার পছন্দের জন্যই হয়। তো বাজারে তো সাইকেল অনেক বেশি ছিল, কিন্তু যেহেতু আমার মেয়েটা পছন্দ করেছে তাই আমি চেষ্টা করেছি, এটাই আমার সাধ্যের ভিতরেও ছিল যে কারণে নিতে পেরেছি। যদি সাধ্যের বাইরে থাকতো তাহলে তো অবশ্যই নিতে পারতাম না। তো আমাদের আজকের ব্লগটি কেমন লাগলো, আমার মেয়ের উপহারটি কেমন লাগলো, সেটা আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের ব্লগটি আমরা এখানেই সমাপ্তি টানছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। খুব শীঘ্রই নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।